বাংলাদেশ ব্যাংকের গভর্নর আহসান এইচ মনসুরের সঙ্গে গুরুত্বপূর্ণ বৈঠক করতে এসেছে আইএমএফ প্রতিনিধি দল। সেখানে আছেন সহকর্মী মাহাদি সেকেন্দার, বিস্তারিত জানাচ্ছেন তিনি। সেকেন্দার, আজকের বৈঠকের আলোচ্য সূচি কি, কিছু জানতে পেরেছেন কিনা? আদ্রিতা, আপনাকে ধন্যবাদ। বাংলাদেশ ব্যাংকে সকাল 10টার কিছু সময় পর আইএমএফ এর 3 সদস্যের প্রতিনিধি দল প্রবেশ করে এবং ঘণ্টাখানেক বৈঠকের পর 11টার দিকে কিন্তু আইএমএফ এর প্রতিনিধি দল বাংলাদেশ ব্যাংক ত্যাগ করেছে। এবং যেহেতু গভর্নর ডক্টর আহসান এইচ মনসুর দেশের বাইরে রয়েছেন, যেমন ঊর্ধ্বতন যে কর্মকর্তা রয়েছেন তাদের সাথে আসলে বৈঠক হয়েছে বলে আমরা জানতে পেরেছি। এবং বিশেষ করে আইএমএফ এর কাছে অন্তর্বর্তীকালীন সরকার অতিরিক্ত $3 বিলিয়ন অর্থাৎ $4.7 বিলিয়ন যে ঋণের বিষয়টি রয়েছে তার সাথে নতুন $3 বিলিয়ন যুক্ত করে তারা চেয়েছে ঋণ। নতুন সরকার, অন্তর্বর্তীকালীন সরকার, সেটি সম্ভাব্যতা যাচাই কতটা আসলে সক্ষমতা রয়েছে এই ঋণ নেওয়ার ক্ষেত্রে সে বিষয়ে আলোচনা হয়েছে। আরেকটি বিষয় আমরা জানি যে গত 5ই আগস্ট ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ সরকার তার পূর্ববর্তী যে 15 বছর সময় ধরে শাসন করেছে তখন কিন্তু আর্থিক খাতের বিভিন্ন জায়গায় অনিয়ম, দুর্নীতি, অর্থ পাচার সহ বিভিন্ন বিষয় উঠে এসেছে। সে সকল বিষয়ে আর্থিক খাত কতটা সংস্কার হবে, কিভাবে হবে, শুধু ব্যাংকিং খাত না, পাশাপাশি পুঁজিবাজার সহ অন্যান্য যে সেক্টর রয়েছে আর্থিক খাতের সাথে সম্পৃক্ত সে সকল সেক্টরেও সংস্কারের বিষয় নিয়ে আইএমএফ এর সাথে বাংলাদেশ ব্যাংকের কথা হয়েছে। 65% পর্যন্ত বিদ্যুৎ বিল সাশ্রয় করে আপনাকে রাখে প্রশান্তিতে। ওয়ালটন ফ্যান হাওয়া বদলে দেয়। তবে আইএমএফ যেমনটি ঋণ দেওয়ার ক্ষেত্রে কিছু শর্ত জুড়ে দেয়, যেমন সর্বনিম্ন রিজার্ভের পরিমাণ কত থাকবে, যেমন $24 বিলিয়ন যে বিষয়টি রয়েছে সেটি কেমন আছে সে বিষয়ে আলোচনা হয়েছে। এবং আইএমএফ একটি পর্যালোচনাও দিয়েছে এই বিষয়ে আমরা যতটুকু জানতে পেরেছি। আরেকটি বিষয়, আমাদের যে বৈদেশিক মুদ্রার রিজার্ভ সেটি 3.5 মাস আমদানি ব্যয় নির্বাহের বিষয়টি থাকে আইএমএফ এর শর্তে। সেটি আইএমএফ বলছে যে 3.1 মাসের রিজার্ভ সমপরিমাণ রিজার্ভ রয়েছে আমদানি ব্যয় মেটানো। এ সকল বিষয় নিয়েও আলোচনা হয়েছে, সেটি বাংলাদেশ ব্যাংকের পক্ষ থেকে একটি পর্যালোচনা দেওয়া হয়েছে। সব মিলে আসলে এই বিষয়ে কি কি আলোচনা হয়েছে, ঋণের আগামী বোর্ড মিটিংয়ে আইএমএফ সেই বিষয়টি অনুমোদন পাবে কিনা, এই সকল পর্যালোচনার উপরেই সেটি নির্ভর করছে। তবে আইএমএফ আন্তরিক অন্তর্বর্তীকালীন সরকারের সাথে উন্নয়নমূলক যে কাজ রয়েছে সে সকল কাজে তাদের বিনিয়োগের ক্ষেত্রে। তো এই ছিল আসলে সবকিছু মিলে আমার কাছে। এবং বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র আসলে বা অন্য যারা সংশ্লিষ্ট আছেন তারা যদি ব্রিফিং করেন সেক্ষেত্রে আমরা জানতে পারবো সব মিলিয়ে কি কি আলোচনা হয়েছে। তো এই ছিল আমার কাছে বাংলাদেশ ব্যাংক থেকে সর্বশেষ।